আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাবলিগ জামাতের ইজতেমায় একই ঘটল। তাবলিগের কোন গ্রুপ এগিয়ে আছে? ইজতেমার দ্বিতীয় পর্ব লোকে লোকারণ্য। প্রথম পর্ব লোকে লোকারণ্য ছিল। দর্শক, আপনারা জানেন যে দুই ধাপে, প্রথম পর্বে এবং দ্বিতীয় ধাপে বা দ্বিতীয় পর্বে বাংলাদেশে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়। দুই পর্বেই লাখো ধর্মপ্রাণ মুসল্লি, সাধারণ মানুষ, বিভিন্ন মতের মানুষ, ইসলাম ধর্মাবলম্বী, তারা এই ইজতেমায় অংশগ্রহণ করেছে। কিন্তু এটা নিয়েও নানান বিতর্ক হচ্ছে। এক শ্রেণীর হুজুর যারা যথেষ্ট অহংকারী, যাদের চিন্তা হচ্ছে নিজেরা বাদে অন্য সবাই বাতিল, নিজেরাই হক, তারা বাদে তাদের মতের বাহিরে যা আছে সব বাতিল, এরা নানানভাবে বলছে যে ইজতেমা একটাই, প্রথম পর্বে যেটা হয়েছিল ওটাই। এখন যারা ইজতেমা করছে, এই যে 7 গ্রুপ, এরা বাতিল। নানান কথাবার্তা আমরা শুনছি, সোশ্যাল মিডিয়াতে এ বিষয়ে নানান বক্তব্য আমাদের কাছে আসছে। এ কারণে অনেকেই আমাদের কাছে এই বিষয়ে একটু আলোচনা করতে অনুরোধ করেছেন যে আসলে কোন গ্রুপ হক, কারা এগিয়ে, এটা একটু সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। দর্শক, আসলে ইজতেমার লোক সংখ্যার দিক বললে অবশ্যই প্রথম পর্বে লোক কিছুটা বেশি হয়েছে, দ্বিতীয় পর্ব লোকে লোকারণ্য হয়েছে, বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেছে। তবে প্রথম পর্বে লোক বেশি হয়েছে, এটা প্রথম পর্বের যারা অনুসারী, যারা মাওলানা সাদ বিরোধী, যারা তাবলিগের একটা অন্য ধারা, অথবা অনেকে বলে দেওবন্দি ধারা, অথবা জোবায়ের গ্রুপ, আর প্রতিপক্ষকে এতাতি, নানান ভাষা সম্বোধন করা হয়। মানে আসলে ওই এক শ্রেণী হুজুর আছে দেওবন্দি, এরা ভালো ট্যাগ দিতে পারে প্রতিপক্ষকে। কখনো জাকির নায়েককে ইহুদি খ্রিস্টানদের দালাল বলেছে, কখনো মাওলানা মওদুদিকে বলেছে, নিজেদের লোকজনকেও বলেছে। তো এদের ফতোয়া যে কতটা অগভীর, এটা বোঝা যায় তাদেরই সমগোত্রীয়, তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতাদেরই বংশধর নিয়মতান্ত্রিক আমির মাওলানা সাদ বা তাদের অনুসারীদেরকে একেবারে বাতিল বলে সাব্যস্ত করা, তাদের আকীদায়ও উদ্ভট বিভিন্ন যুক্তি দেখিয়ে ত্রুটি খোঁজা। এই যে কিছুদিন আগে দেখেছিলেন না যে দেওবন্দ থেকে একটা তথাকথিত ফতোয়া দিয়েছিল মহিব খান এবং মহিউদ্দিন খানের বিরুদ্ধে। আন্দাজে পাঠানো কিছু তথ্যের ভিত্তিতে যাচাই বাছাই ছাড়া দুই ব্যক্তির বিরুদ্ধে ফতোয়া একটা দিয়ে দিয়েছে। অতএব তাদের ফতোয়ার যে কতটা অগভীর, দেওবন্দের অনেক অবদান আছে এদেশের ইসলাম প্রচার প্রসার ধরে রাখার ক্ষেত্রে, অসামান্য অবদান। এই তাবলিগ জামাতেই তো দেওবন্দ থেকে বের হয়েছে। জামাত ইসলামীর প্রচার প্রসার, এটার মূল অবদান দেওবন্দের সাথেই অ্যাফিলিয়েটেড, এটা অস্বীকার করা যাবে না। আলিয়া মাদ্রাসার এলেমের মূল সোর্স দেওবন্দ। এমনকি উপমহাদেশে আহলে হাদিস বা সালাফিরাও কিন্তু ওই দেওবন্দ থেকে শিক্ষা নিয়েছে, বা তাদের সন্তানদেরকে এখনও দেওবন্দে পাঠায়। দেওবন্দকে ছোট করার কোনো সুযোগ নেই, সারা পৃথিবীর জন্য একটা আল্লাহর রহমত। কিন্তু দেওবন্দের যারা হুজুর, যারা পরিচালক, যারা মুফতি, এদের অনেকেই বিভিন্ন স্বার্থের কারণে অন্ধ হয়ে অথবা বিদ্বেষের কারণে নানান ফতোয়া দিতে অভ্যস্ত। সেটা আমাদের কাছে স্পষ্ট প্রমাণিত হচ্ছে মাওলানা মওদুদির বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যাচার করার মধ্য দিয়ে। এমন এমন আমি ব্যক্তিগতভাবে অনেক গবেষণা করে দেখেছি, এমন উদ্ভট ফতোয়া, মিথ্যা কথা, দিবালোকের ন্যায় স্পষ্ট মিথ্যা তহমত মাওলানা মওদুদির বিরুদ্ধে দেওবন্দের বড় বড় আকাবির হুজুররা দিয়েছে, যেগুলোর কোনো ভিত্তিই নেই, অথবা শিশু বা সামান্যতম বিবেক খাটালেও বোঝা যায় যে এটা মিথ্যা কথা। আর আমরা তো যাচাই বাছাই করে সেটা প্রমাণ করেছি। যাই হোক দর্শক, তো এই যে ফতোয়াবাজি, 7 গ্রুপ, জোবায়ের গ্রুপ, এতাতি, অমুক তমুক, এগুলো সব ভাওতাবাজি ফতোয়া, এগুলো কৃত্রিম বিভক্তি। আসলে বাস্তব কথা হচ্ছে তাবলিগ জামাতের এই দুই গ্রুপের মধ্যে কোনো বিভেদ নেই। এই যে প্রথম পর্বে যারা ইজতেমায় অংশগ্রহণ করেছে, তারা সাদ সাহেবের প্রতি বিরোধিতার অংশ হিসাবে প্রথম পর্বে এত মানুষ অংশগ্রহণ করেনি। প্রথম পর্ব হয়েছে বলে, অনেকে সুযোগ ছিল বলে ওই পর্বে গিয়েছে। যেমন 7 গ্রুপ যদি প্রথম পর্বে ইজতেমা আয়োজনের সুযোগ পেত, তাহলে এই সেম পরিমাণ লোক হতো। আর জোবায়ের গ্রুপ যদি দ্বিতীয় পর্বে ইজতেমার আয়োজন করতো, তাহলে দ্বিতীয় পর্বে যে লোক হয়েছে সেম লোক হতো। আসলে এই গ্রুপিং সাধারণ মানুষ বুঝে না। তাবলিগ জামাত কারা করে? আলেমরা, হুজুররা, ওই দেওবন্দি হুজুর যারা রুমের মধ্যে বসে ফতোয়া দেয়, তারা কিন্তু তাবলিগের চিল্লাও লাগায় না, অথবা তারা 3 দিনও সময় লাগায় না। তারা মূলত তাবলিগের পক্ষে তারা কথা বলেছে,
বা তাবলিগের বৈধতার পেছনে তাদের অবদান আছে, থিওরিটিক্যাল বেসমেন্টের ক্ষেত্রে তাদের অবদান আছে, কৌশল প্রণয়নের ক্ষেত্রে তাদের অবদান আছে, দ্যাটস রাইট। এবং আলেমদেরকে তাবলিগ সম্মান করে, সবাই সম্মান করে। কিন্তু তাবলিগ বলতে যা বোঝায় এটা কিন্তু সাধারণত সাধারণ মানুষ, আধুনিক শিক্ষিত নন আলেম, গায়রে আলেমদের মাধ্যমেই চলে। আলেম ওলামারা কিছু কেতাব দিয়েছে, প্রাইমারি ফাজাইলে আমল, ফাজাইলে সদাকা, মুনতাখাবে হাদিস ইত্যাদি ইত্যাদি, এগুলো জাস্ট সাধারণভাবে রিডিং পরে কিছু মৌলিক বিষয় শেখানো হয়, তাতে আলেম হওয়ার কোনো প্রয়োজন নেই। যে কোনো গায়রে আলেম তিনি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত বা কিছু মৌলিক মাসালা মাসাইল জানলে তিনি তাবলিগের আমির হতে পারেন, কোনো একটা গ্রুপের নেতৃত্ব দিতে পারেন, এটা একেবারে স্বাভাবিক। এভাবেই চলছে। আলেমদের তাবলিগ করা উচিত নয় বা সময়ও নেই, বা তাদের, আমিও মনে করি যে আলেমদের উচিত মাদ্রাসা খেদমত করা। তারা তাবলিগে চিল্লা লাগাবে কেন? চিল্লা বা তাবলিগ এগুলো একেবারে সাধারণ মানুষের জন্যে, নন আলেমদের জন্যে, আধুনিক শিক্ষিতদের জন্যে, যাদের তেমন এলেম নাই, এদের জন্যে। তো অতএব ওই শ্রেণীর লোকজন, বড় বড় হুজুররা তাবলিগের দুই গ্রুপ নিয়ে যে বিতর্ক তুলছে, সাধারণ যাদের কারণে তাবলিগ, যাদের জন্য তাবলিগ, যারা তাবলিগকে প্রাণবন্ত করে রাখছে, যেসব লক্ষ কোটি ধর্মপ্রাণ মানুষ দুই গ্রুপের ইজতেমায় আসে, তারা ওইসব গ্রুপিংয়ের থিওরি বুঝেই না। মাওলানা সাদ কি ভুল করেছেন, এতাতি আর অমুক তমুকের পার্থক্য কি, এগুলো তারা বুঝে না, বোঝার চেষ্টা করেন, তাদের মাথায়ও নেই। যেমন মুশফিকুর রহিম ক্রিকেটার, তিনি দ্বিতীয় পর্বের ইজতেমায় গিয়েছেন। কেন গিয়েছেন? তার সুযোগ হয়েছে গিয়েছেন। তিনি কি সাদ বিরোধী, মানে সাদ সাহেবের পক্ষের লোক এটা মনে করে গিয়েছেন? কখনোই না। অনেকের সাথেই কথা বলেছি, এইসব গ্রুপিং বুঝে না। এর মানে এই যে গ্রুপিং, অমুকের আকিদার সমস্যা, এগুলো সব এক শ্রেণীর স্বার্থবাদী ফেতনাবাজ হুজুরদের সৃষ্টি। তাবলিগই দুই গ্রুপ একই, অভিন্ন। আমরা কারো পক্ষে বিপক্ষে না, কোনো পার্থক্য নেই। আমরা তাবলিগের সফলতায় বিশ্বাসী। তাবলিগ জামাতের সাথে মানুষ সম্পৃক্ত হোক, তাবলিগের সময় দিক, এগুলোতে আমরা বিশ্বাসী। তাবলিগের ত্রুটি বিচ্যুতি আছে, সেগুলো নিয়ে সমালোচনা হোক, সেগুলো সংশোধন হোক, আলেম ওলামারা পরামর্শ দিবে, গবেষকরা বিশ্লেষণ করবে, এর মধ্য দিয়ে পরিশুদ্ধ হবে। দ্যাটস রাইট, এভাবেই চলবে। বিশেষ করে যখন মুসলিমদেরকে হিন্দু বানানোর উদ্যোগ নেওয়া হয়েছিল উপমহাদেশে, দাবি করছিল হিন্দুত্ববাদী আন্দোলনকারীরা যে এদেশের মুসলমানরা হিন্দু ছিল, তাদেরকে মুসলমান বানানো হয়েছে, অতএব তাদেরকে আবার হিন্দু বানানো হবে। ঘরে ঘরে হিন্দুত্ববাদ যখন ছড়িয়ে দেওয়ার একটা দুর্বার আন্দোলন গড়ে তোলা হয়েছিল, তখন মৌলিকভাবে ইসলামকে ধরে রাখার জন্যে, মসজিদ মাদ্রাসা ধরে রাখার জন্যে, মানুষকে মসজিদমুখী করার জন্যে, হিন্দু ধর্ম থেকে জাস্ট মুখ ফিরে ইসলামের উপর থাকার জন্যেই তাবলিগ জামাতের সৃষ্টি। তাবলিগ জামাত একামতে দিনের জন্য সৃষ্টি হয়নি, ইসলামী রাজনীতির জন্য সৃষ্টি হয়নি। তা যে উদ্দেশ্যে সৃষ্টি হয়েছিল এটা শতভাগ যৌক্তিক ছিল, এটা করবে। এখনও তাবলিগ জামাত এই কাজটাই করে যাচ্ছে। তাবলিগ জামাত তো আর মানুষকে ফতোয়া শিখায় না, আর মুফতি হতেও শিখায় না, আর একামতে দিনও শিখায় না। একেবারে মৌলিক যেটা শিখায় এটা অন্য কেউ ওইভাবে পারে না শিখাতে। অতএব তাবলিগ সফল হোক। এখানে গ্রুপিং যারা করে, এই ডিভিশন যারা করে, সাদ সাহেবের আকিদের সমস্যা, তার এই সমস্যা, আলেমদের বিমুখ, অমুক হচ্ছে আলেমপন্থী গ্রুপ, অমুক গায়রে আলেমপন্থী গ্রুপ, এগুলো সব স্বার্থবাদী হুজুরদের সৃষ্টি, যারা সুপিরিয়রিটি কমপ্লেক্সিটিতে ভোগে, যারা নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করে, নিজেরা বাইরে অন্যদেরকে দেখতে পারে না, এই শ্রেণীর হুজুরদের সৃষ্টি। অতএব সাধারণ দর্শকদের উদ্দেশ্যে বলছি, যারাই দেখবেন এইসব গ্রুপিংয়ের কথা বলছে, সাদ সাহেবের বিপক্ষে বলছে, বা অমুক গ্রুপের, সাদ গ্রুপের লোকজনকে আমি দেখিনি আলেমদের বিপক্ষে বলতে অথবা অন্য গ্রুপের সমালোচনা করতে, বরং তারা নিজেদেরকে মজলুম বলছে। তারা আলেমদের বা দেওবন্দের হুজুর বা কাউকে প্রতিপক্ষ বলে না, আর ওরা হচ্ছে ফতোয়াবাজি করে। অতএব মূল সমস্যাটা তো হুজুরদের। হুজুর যদি সমস্যাগ্রস্ত হয় তাহলে মারাত্মক সমস্যা হয়। আবার সেই হুজুর বা আলেম, আমি হুজুর বলছি কারণ ওদেরকে ওরকম বড় আলেম বা এইসব ফতোয়াবাজদেরকে এরকম বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, আল্লামা এগুলো বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। তো দর্শক, যুগে যুগে এক শ্রেণীর হুজুররা ফেতনা সৃষ্টি করেছিল। সেই ফেতনারই একটা অংশ হচ্ছে তাবলিগ জামাতের মধ্যে বিভক্তি স্বীকার করা এবং সাত গ্রুপ ভালো না, ইজতেমা একটা, এই গ্রুপ বাতিল, এরকম কথা বলা। সাধারণ জনগণকে বলবো, আপনারা তাবলিগের সময় লাগাতে চাইলে, ইজতেমা যেতে চাইলে, আপনার হাতের কাছে সময় মতো যে গ্রুপ পাবেন সেই গ্রুপের সাথে আপনি সময় কাটাবেন। কে গ্রুপ কি, এই ধরনের বিভাজন মাথায় ঢুকাবেন না। এগুলো হচ্ছে ষড়যন্ত্র, এগুলো প্যাটবাদী স্বার্থবাদী হুজুরদের কাজ। আমরা যারা তাবলিগ জামাতের শুভাকাঙ্ক্ষী আছি,
আমরা তাবলিগ জামাতকে ঐক্যবদ্ধ দেখতে চাই, কোনো বিভাজন দেখতে চাই না। তবে মাওলানা সাদ সাহেবের সাথে যারা আছেন তারা হচ্ছে মূল ধারা, আর অন্য যারা ফতোয়াবাজি করেন তারা হচ্ছে মায়ের চেয়ে মাসির দরদ বেশি, অনেকটা সেরকম উড়ে এসে জুড়ে বসে তাবলিগকে নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা, একটা ব্যক্তিগত সুপ্রিমেসিতে বা সুপিরিয়রিটি কমপ্লেক্সিটিতে ভোগেন। আমরা কারো বিপক্ষে নই, সবাইকে দরকার, হুজুরদেরকেও দরকার এবং নন হুজুর যারা তাদেরকেও দরকার। তবে সাদ গ্রুপ মানে আলেম বিরোধী বিষয়টা এরকম নয়। সাদ সাহেব নিজেই বড় দেওবন্দি আলেম, এবং শুধু ছোটোখাটো আলেম নয়, দেওবন্দির যারা ফতোয়াবাজি করে তাদের চাইতে বড় আলেম।